আগুন, ঘাম আর হাতুড়ির সুরে বেঁচে থাকা এক কামারের গল্প। মিল্লাত হোসেনের তথ্য ও ভিডিওজে বিস্তারিত। বরিশালের উজিরপুর উপজেলার শাপলা ইউনিয়নের ছোট্ট একটি কামারশালায় সকাল হলেই জ্বলে ওঠে আগুন। হাপড়ের বাতাসে লাল হয়ে ওঠা লোহার ওপর একের পর এক হাতুড়ির আঘাত। টুংটাং শব্দে মুখর হয়ে ওঠে চারপাশ। এভাবেই প্রতিদিন জীবিকার সন্ধানে কাজ করে চলেছেন শাপলা ইউনিয়নের প্রবীণ এক কামার। বংশ পরম্পরায় এই পেশায় যুক্ত তিনি। ছোটবেলায় বাবার হাত ধরে কামারশালায় আসা, তারপর ধীরে ধীরে আগুনে লোহা গরম করা, হাতুড়ি চালানো আর কৃষি যন্ত্রপাতি তৈরির কৌশল রপ্ত করেন। এখন তার হাতেই তৈরি হয় কাস্তে, কোদাল, দা, বটি, কুড়াল সহ কৃষকের নিত্য প্রয়োজনীয় নানা সরঞ্জাম। তিনি বলেন, একসময় কাজের এত চাপ থাকত যে বিশ্রাম নেওয়ার সময় পেতাম না। এখন বাজারে কারখানায় তৈরি জিনিস সহজে পাওয়া যায়, তাই আগের মতো কাজ নেই। তার ভাষ্য, লোহা ও কয়লার দাম বেড়েছে, কিন্তু সেই অনুপাতে মজুরি বাড়েনি। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেক সময় সারাদিন কাজ করেও আশানুরূপ আয় হয় না। তবুও পেশাটি ছাড়তে চান না তিনি, কারণ এই কাজের সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের ইতিহাস, জীবনের সংগ্রাম এবং আত্মপরিচয়। তিনি চান নতুন প্রজন্ম এই ঐতিহ্যবাহী পেশাকে সম্পূর্ণ ভুলে না যাক। স্থানীয় কৃষকদের মতে, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লেও গ্রামের অনেক মানুষ এখনও কামারের তৈরি দা, কাস্তে ও কোদালের ওপর নির্ভরশীল। এসব সরঞ্জাম টেকসই হওয়ায় এর চাহিদা এখনও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কামার শিল্প বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সরকারি প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, আধুনিক যন্ত্রপাতি এবং বাজারজাতকরণে সহায়তা পেলে এই পেশা আবারও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। আগুনের উত্তাপ, ঘামের ফোঁটা আর হাতুড়ির ছন্দে প্রতিদিন লোহাকে নতুন রূপ দেন শাপলা ইউনিয়নের এই কামার। সময় বদলেছে, কাজ কমেছে, কিন্তু তার হাতে গড়া প্রতিটি সরঞ্জামে এখনও টিকে আছে। আগুনের গায়ে ঘাম, লোহার বুকটা ফোটে, চোখে জলে কয়লার জ্বালা, হাতে ঝরে রঙা ধুলো। একটুখানি থেমে আবার হাতুড়ি নামে, মূলত বড় টন 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 বুকের ভেতর ডাকে। তপ্ত লোহার ছায়ার নিচে নতুন ঘামটা বাঁকে।